হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল মামির লাইফস্টাইল। তোমাদের সঙ্গে একটা হালকা ফুলকা ভাজা পোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো নিমকি ভাজা। আর নিমকি ভাজা খেতে সবাই পছন্দ করে, ওই জন্যই আজকে ভাবলাম যে নিমকিটা যেহেতু বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমি কী করে বানাই। আজকে হলো সোমবার, আজকে আমরা নিরামিষ খাই, ওই জন্য বাইরের কোনো তেলে ভাজি খেতে পারবো না। তো ভাই এসে বললো যে কিছু একটা বানাও, তো তার জন্য আমি চলে আসলাম যে ঘরে যেহেতু ময়দা রয়েছে তো নিমকি বানানো যেতেই পারে, প্লাস তেলও রয়েছে। তো নিমকি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেকিং সোডা। আমি যেহেতু 250 আটা নিয়েছি ওই জন্য হালকা করে দিয়ে দিলাম বেকিং সোডা, তার মধ্যে দিয়ে দিলাম চিনি, আর একটু মিষ্টি মিষ্টি দিলে, বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দিলাম হালকা নুন, নুনটা দিতেই হবে, না দিলে স্বাদ লাগবে না। আর আমি দিয়ে দিলাম সাদা তেল। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেবো ঘি। ঘিটা দিলে তোমাদের ইচ্ছা, যার পছন্দ, আমার যেহেতু পছন্দ ফ্লেভারটা, ওই জন্যই আমি ঘিটা দিলাম। আর এটাকে এখন সুন্দর করে পুরো ডলে ডলে একদম সুন্দর করে, যতটা পর্যন্ত হাতে আমার একদম মুঠো করে না থাকছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে ময়াম দিয়ে একদম মেখে নিব। ও আশা করি একটা জিনিস দিতে ভুলে গেছি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, সেটা হচ্ছে কালিজিরা। তো আমি সেই কালিজিরাটাও দিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার ডোটা মাখা কমপ্লিট। আর এই দেখো ভেতরে কালিজিরাগুলো দেখা যাচ্ছে। আর একটা আমি ফাইনালি বেলেও নিয়েছি, দিয়ে এই চাকুটা দিয়ে এখন কাটবো। তো তোমরা দেখতে থাকো আমি কি করে নিমকিটা কাটি। এতক্ষণ তো সমস্ত কিছু বেলা প্লাস মাখা দেখলে, এখন কি করে কাটবো সেটা দেখো। তো চাকুটা নিয়ে নিয়েছি, দেখো হাতে হালকা একটু নরম হয়ে গেছে আটাটা মাখা। আটাটা যেহেতু নরম হয়েছিল ওই জন্য নিমকিগুলো লম্বা লম্বা করতে পারিনি, যেমন হয়েছে ভেজেছি বেশ, খেতে কিন্তু টেস্ট হয়েছে। যেহেতু হালকা চিনিটা বেশি করে দিয়েছিলাম ওই জন্যই বেশি ভালো লাগছে। তো কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করে জানিও।